হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দীপ্তমান। আজকে আমি তোমাদেরকে একটা দারুণ খেলা দেখাবো। এই খেলাটা খেলা হয়েছিল মিখেল তাল আর ইয়ান সুজুক্তার মধ্যে। ইয়ান সুজুক্তার সাদা গুটি ছিল আর মিখেল তালের ব্ল্যাক পিসেস ছিল। ইয়ান সুজুক্তা শুরু করেছিল D4 দিয়ে, মিখেল তাল খেলেছিল নাইট F6, C4, G6, নাইট C3, বিশপ G7, E4 অ্যান্ড D6। এটা হচ্ছে কিংস ইন্ডিয়ান ডিফেন্স, এটাকে বলা হচ্ছে কিংস ইন্ডিয়ান ডিফেন্স। সাদা এবার চাল দেয় F3, অনেকগুলো ভ্যারিয়েশন হয়, বাট সাদা এখানে F3 ভ্যারিয়েশনটা চুজ করে, আর এই ভ্যারিয়েশনটার নাম হচ্ছে সেমিশ ভ্যারিয়েশন অফ কিংস ইন্ডিয়ান ডিফেন্স। তাল ক্যাসলিং করে, বিশপ E3, E5, নাইট ফ্রম G to E2, C6, কুইন B3, পন টেক্স পন, নাইট টেক্স পন অ্যান্ড D5। ব্ল্যাক এই পনটা স্যাক্রিফাইস করছে। কেন স্যাক্রিফাইস করছে জাস্ট দেখতে থাকো। সি টেক্স ডি, সি টেক্স ডি, ই টেক্স ডি। হোয়াইট এখন একটা পন আপ। এবার হচ্ছে ব্ল্যাকের চাল। ব্ল্যাক কী খেলবে? ব্ল্যাক কী খেলতে পারে? এনি গেস ব্ল্যাক কী খেলতে পারে? যাই খেলুক না কেন ব্ল্যাক, ব্ল্যাক এটা খেলবে, নাইট C6। নাইটটাকে পুরো পনের মুখে বসিয়ে দিয়েছে। সুজুক্তা বেশ খুশি হয়ে এই পনটাকে, এই নাইটটাকে অ্যাকসেপ্টও করে। অ্যাকচুয়ালি এটা একটা ট্রিক ছিল। সে ট্রিকটা কী সেটা জাস্ট কটা মুভ পরেই বুঝতে পারবে। পন টেক্স নাইট অ্যান্ড নাও রুক E8 অ্যাটাকিং দ্য বিশপ অন E3, কিং F2 ডিফেন্ডিং। দ্বিতীয় গিফট, এবার দ্বিতীয় গিফট হোয়াইটের জন্য, সেটা হচ্ছে রুক টেক্স বিশপ। এই 13 নম্বর চালটা দেওয়ার পরে সুজুক্তা ভাবে যে না, কোনো তো গণ্ডগোল আছে। এই রুকটাকেও অ্যাকসেপ্ট করে না, ও খেলে রুক D1। কেন অ্যাকসেপ্ট করে না? কারণ যদিও অ্যাকসেপ্ট করতো তাহলে নাইট G4 চেক, পন টেক্স নাইট, কুইন টেক্স অন D5 চেক, কিং E2, বিশপ টেক্স অন G4 চেক, কিং E1, রুক E8 চেক। এই ভ্যারিয়েশনে হোয়াইট হেরে যাবে। কারণ হচ্ছে হোয়াইটের কিং এক্সপোজড, আর ব্ল্যাকের প্রত্যেকটা পিস এখানে ডেভেলপড অ্যান্ড অ্যাক্টিভেটেড। আর সেখানে হোয়াইটের পিস অ্যাক্টিভেটেডও নয় আর কিং সেফ নয়। এখানে কিং পুরো এক্সপোজড হয়ে গেছে, ও মেট হয়ে যাবে আর কিছু চাল পরে। এই পজিশনটা সুজুক্তা নিজের মাইন্ড সাইডে দেখে এবং দেখার পরও ডিসাইড করে যে না, ওই রুকটাকে আমি অ্যাকসেপ্ট করব না। তাই ও কী খেলে? রুক D1। কিন্তু ব্ল্যাক ওকে গিফট করবেই, মানে কিছু না কিছু ওকে গিফট করবেই, এবং পরের চালে গিফট করে এই নাইটটা, নাইট G4 চেক, স্যাক্রিফাইসিং দিস নাইট, পন টেক্স নাইট অ্যান্ড নাও বিশপ টেক্স অন D5। এবার এই রুকটা যদি সরে, এই রুকটা যেই সরবে তখন এই বিশপের থ্রু চেক পড়ে যাবে আর ওর কুইনটা চলে যাবে। এই কুইনটা চলে যাবে, যেই রুকটা মুভ করবে চেক পড়বে আর ওর কুইন চলে যাবে। তার জন্য সুজুক্তা কী করলো না, এই বিশপটাকেই মেরে দিল। কুইন টেক্স রুক অ্যান্ড নাও কুইন D5। এবার হোয়াইট চাইছে কি যে এই কুইনটাকে এক্সচেঞ্জ করে নিতে। যদি এক্সচেঞ্জ করে নেয় তাহলে অনেক ইজি হবে হোয়াইটের কিংয়ের জন্য সার্ভাইভালের ক্ষেত্রে। হোয়াইটের কিং সার্ভাইভ করে যাবে। কিন্তু মিখেল তাহলে একদম ইন্টারেস্টেড ছিল না যে কুইনটাকে এক্সচেঞ্জ করে নেবে। তাই উনি কী খেললেন? উনি খেললেন রুক E2 চেক। এটা হচ্ছে ডবল চেক, রুকের থ্রুও চেক আবার কুইনের থ্রুও চেক। তাই কিং দিয়ে এখন খেতে বাধ্য। কিং টেক্স রুক অ্যান্ড নাও বিশপ টেক্স G4 চেক, কিং E1, রুক E8 চেক, বিশপ E2, আর লাস্ট গিফট হোয়াইটের জন্য। কী খেলবে? ইটস ইয়োর মুভ, আপনাদের মুভ এটা। কী খেলতে পারে ব্ল্যাক এখন? রুক টেক্স বিশপ চেক। এই পজিশনে হোয়াইট রিজাইন করে, হোয়াইট হার মেনে নেয় এবং রিজাইন করে। কেন রিজাইন করে হোয়াইট এখানে? কারণ যদি নাইট দিয়ে এই রুকটা খায় তাহলে কুইন টেক্স কুইন, তাহলে কুইন দিয়ে কুইন খেয়ে নেবে আর ব্ল্যাক জিতছে। আর যদি না খায়, যদি এইখানে যায় তাহলে কুইন F2 চেকমেট। এবার আপনারা বলুন যে এই গেমটা অপূর্ব কি না, এরকম চেস গেম সহজে দেখা যায় কি না। আর মিখেল তাল একজন ম্যাজিশিয়ান ছিলেন কি ছিলেন না?
মিখেল তালকে বলা হতো দ্য গ্রেটেস্ট অ্যাটাকিং গ্র্যান্ডমাস্টার এভার ইন চেস হিস্ট্রি, দ্য গ্রেটেস্ট অ্যাটাকিং গ্র্যান্ডমাস্টার। ওনার মতো এরকম অ্যাটাকিং প্লে আর কেউ খেলতেন না, নো ওয়ান। এবার এটা হচ্ছে আমার প্রথম ইউটিউব ভিডিও, আমি আগে কোনো ইউটিউব ভিডিও করিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। আর আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওগুলো, আমার চেস ভিডিওগুলো টোটাল 3টে ল্যাঙ্গুয়েজে বেরোবে, 3টে ল্যাঙ্গুয়েজে আপলোড করব। একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে বেঙ্গলি। কারণ একটাই, কারণ আমি চাই যে চেসটা সবার মধ্যে ছড়াক, চেসটা সবাই খেলুক, চেসটা খেলে সবাই আনন্দ পাক, প্রত্যেকে এনজয় করুক চেস খেলাটাকে। আমি তার জন্য চেসটাকে সবার মধ্যে ছড়াতে চাই। তার জন্য আমি 3টে ল্যাঙ্গুয়েজে টোটাল এই চেস ভিডিওগুলোকে আমি আপলোড করব। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আপনারা কিছু শিখলেন, আপনারা নতুন কিছু দেখলেন, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও থেকে আমি চেসের বেসিক্স দিয়ে একদম স্টার্ট করব। এই নোটেশনগুলো E4, E5, C4, G6, বিশপ E3, এই সবগুলো কী, এগুলো কীভাবে বুঝবো আমরা, সেই সব নোটেশনসগুলো, চেসের যে নোটেশনস আছে, চেসের বোর্ড সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো, এবং আরও যা যা আছে চেসের বেসিক্সের ব্যাপারে আমি সব কিছু পরের ভিডিওতে বলবো। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড অ্যান্ড বাই।